চা চাষিরা অভিযোগ করেছে যে তাদের যেটা মানে ন্যায্য মূল্য যেটা পাওয়া উচিত সরকার কর্তৃক নির্ধারিত সেটা তারা পাচ্ছে না। ইভেন এখানে যে একটা অ্যামাউন্ট তাদের কর্তন যেটাকে আমরা বলি করা হয়, যে বিভিন্ন ধরনের ওয়েট পাতা যেটা থাকে ভেজা পাতা সেখান থেকে তারা কর্তন করে, সেই কর্তনটা নাকি একটু বেশি পার্সেন্টেজে করা হচ্ছে। তো আমরা যেটা সরকার থেকে নির্ধারিত যে পার্সেন্টেজটা আমরা সেটা নির্ধারণ করার জন্য, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নেমেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা তেঁতুলিয়ার পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রতিটি টি ফ্যাক্টরি তেঁতুলিয়াতে যা যা আছে সবগুলো আমরা ভিজিট করবো ইনশাল্লাহ। আসসালামাইকুম। আমরা আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তেঁতুলিয়া হচ্ছে চায়ের একটা যেটা শিল্প বলা হয় তেঁতুলিয়াকে। আমরা অনেক কারখানা এখানে আসতেছি, যেমন আজকে বাংলাটিতে আমরা এসেছি, এখানে দেখতেছি চায়ের বাজারটা। এখানে অনেক আমরা শুনতেছি সিন্ডিকেট এখানে হয়, সিন্ডিকেটের মাধ্যমে চা কিনে এই কারখানাগুলো। এই জন্য আমরা আজকে এসেছি, এদের মালিক পক্ষকে আমরা জিজ্ঞাসা করলাম আজকের রেট কীরকম। যেটা বললো আমাদেরকে যে সরকারি যেটা রেট আছে 17 টাকা রেট এটা নিতেছে, এবং কর্তন যে বৃষ্টির যে ভেজা পাতাটা কর্তন কাটতেছে এটা 10% এবং 8% তারা নিতেছে। সিন্ডিকেটের মাধ্যমে চা পাতা যদি কিনে তাহলে কার লোকসান? এটা আমাদের চাষিদের লোকসান হইত। আমরা এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তেঁতুলিয়া প্রতিটি কারখানায় আমরা মনিটরিং করতেছি এবং দেখতেছি কোন কারখানা কিভাবে কি করতেছে। আপনারা কি চান? আমরা চাই এরা যারা দুর্নীতি করতেছে, সিন্ডিকেট করতেছে, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে চাই। আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি তারই পরিপ্রেক্ষিতে আমরা পঞ্চগড় জেলা সুন্দর এবং ঢেলে সাজাতে আমাদের বিভিন্ন মনিটরিং দায়িত্ব, তারই পরিপ্রেক্ষিতে আমরা আসছিলাম বাংলাটি মনিটরিং করার জন্য। এখানে আমরা বিভিন্ন অভিযোগ এর পরিপ্রেক্ষিতে এসেছিলাম। আমরা কিছু কিছু অভিযোগ সত্যতা প্রমাণ পেয়েছি, যেমন তারা টাকাটা যেটা চা নেওয়ার পর তারা 1 মাস পর বা 1.5 মাস পর টাকা দিচ্ছে। এটা সাধারণ কৃষকদের জন্য একটু ভোগান্তির ফলে আবার তৃতীয় পক্ষ এখানে ঢুকে গেছে। তৃতীয় পক্ষ তারা দালালের মাধ্যমে টাকা পাতা নিচ্ছে, পাতা নিতে চাচ্ছে না। এটা আমরা তাদেরকে বলেছি, যদি এরা এই ধরনের দুর্নীতি বা অনিয়ম করে থাকে তাহলে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো পদক্ষেপ নেব, এবং আমাদের যারা উপদেষ্টা আছে তাদেরকে আমরা, সমন্বয়করা যারা আছে তাদেরকে আমরা এটা অভিযোগ দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছাত্ররা আমাদের এখানে আসছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি। ছাত্ররা যদি এইভাবে সব জায়গায় মনিটরিং করতে পারে, সব দেখাশোনা করতে পারে, বাজার বা বিশেষ করে চা সেক্টরটা, তাহলে আমরা সবাই সচেতন হব। সবাই সচেতন হব, চাটাকে আরও যাতে ভালোভাবে আগায় নেওয়া যায়, সামনে নেওয়া যায়, ভালো চা তৈরি করে আমরা ভালোভাবে বিক্রি করতে পারি, অধিক মূল্যে বিক্রি করতে পারি, সেটা আমাদের জন্য সুবিধা, গ্রোয়ার্সদের জন্য সুবিধা। গ্রোয়ার্সরাও বেশি টাকা পাবে বা ভালো টাকা পাবে, আমরাও খুশি হব। আমরা এটা চাই যে ছাত্ররা এইভাবে আসুক বা তারা দেখুক সব জায়গায়, বিশেষ করে আমার চা সেক্টরটা দেখুক, তাতে আমরা সবাই সচেতন হব। ধন্যবাদ।